ভাই আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় মানে স্কুল কলেজে কি কি শেখানো হয় জানেন? যে মোবাইলটা কে বানাইছে, তার নাম কি, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, বাড়ি কোন গ্রামে, এই আবিষ্কারকের জন্ম তারিখ কত, সব মুখস্থ করে দিতে হবে, এগুলা পরীক্ষার মধ্যে আসবে। কিন্তু এই মোবাইল বানানোর পেছনে কি কি নিয়ম আছে, এই মোবাইলের ভেতরে কি কি যন্ত্রপাতি আছে, কেমনে মাথা খাটাইয়া এই মোবাইলটার একটু ডেভেলপমেন্ট করা যায়, একটু উন্নত করা যায়, এইটা কিন্তু শেখাবে না। একই জিনিস প্লেনের ক্ষেত্রেও, মানে প্লেন বানাইছে কে, তার দাদার নাম কি, তার মামার নাম কি, এই সব জানলেই তুমি পাস। আর আপনি যদি বলেন যে স্যার আমি একটা প্লেন বানাইতে চাই, একটু উন্নত মানের প্লেন, তখন স্যার আপনার মুখের উপর বলে দেবে যে আগে তুমি এই প্লেন আবিষ্কারকের ফুফুর নাম শুনে আসো বা ফুফুর নাম জানে আসো, তারপর তুমি প্লেন বানানোর চিন্তা ভাবনা করো। মানে ভাই এই শিক্ষা ব্যবস্থার কাম কি জানেন? আমাদেরকে আবিষ্কারক বানানো না, কিন্তু শিক্ষা ব্যবস্থার কাম আমাদেরকে কোনোদিন আবিষ্কারক বানাবে না, আমাদেরকে বানানো হবে একটা বংশ তালিকার বই। আর একটা মজার কথা কি জানেন? যে মানুষটা প্লেন বানাইছে বা যে মানুষটা মোবাইল বানাইছে, তার হয়তো নিজেরও মনে নাই নিজের জন্ম তারিখ ঠিক মতো, কিন্তু আমরা ছাত্ররা মুখস্থ করছি যেন কালকে পরীক্ষায় আসলে আমরা ঠিক মতো লিখতে পারি, ঠিক মতো আমরা মার্ক পাই। একটা শেষ কথা বলি, এই সিস্টেমে পড়ে আমরা কোনো দিনও আবিষ্কারক হইতে পারবো না, কোনো দিনও না। কিন্তু আমরা শুধু একটা বস্তু হইতে পারবো, এই যারা আবিষ্কার করছে মোবাইল, প্লেন, এগুলার আবিষ্কারকের মানে আমরা নাম জানতে পারবো, নাম মুখস্থ করতে পারবো, জন্ম তারিখ মুখস্থ করবো, দাদার নাম কি, দাদের নাম কি, ফুপুর নাম কি, এগুলাই আমরা জানতে পারবো। কিন্তু কোনোদিনও কিভাবে বানাইলো এই জিনিসটা কিন্তু কোনোদিনও জানতে পারবো না।